আল্লাহর নবী বলেন, সমস্ত আম্বিয়া একরাম অর্থাৎ যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার, নিজের ছেলে সন্তান, উম্মত সহ কারো জন্যে একটি দিনার, একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি মাত্র সম্পদ রেখে যান, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। একটি হাদিস শরীফ পড়লেন, আপনার আমার আমল লিখে ফেরেশতা আছে না, ওরা আমাদের আমল নামায় লিখে ফেলছেন, অমুক জায়গায় হাশিমিয়া রহিমিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অমুক মানুষ আমার নবীর একটা হাদিস তেলাওয়াত করেছেন। সমস্ত আম্বিয়া কিরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময়, এমনকি নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফিউল মুযনিবিন জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবারের জন্যে, কারো জন্যে একটি দিনার, একটি দিরহামের তরকা মিরাস রেখে যান নাই। আম্বিয়া একরাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন, ওই সম্পদের নাম ইলমে দ্বীন। অতএব আমার বক্তব্য যারা যেখান থেকে শুনছেন, আসলে আমরা যারা মুমিন মুসলমান আছি, এক নম্বর হলো ঈমান। ঈমান আছে, ঈমান থাকলে আখিরাতের মধ্যে মুক্তি নিশ্চিত, জান্নাতে যাওয়া নিশ্চিত। যদি ঈমানের উপর থাকেন, ঈমান নিয়ে যেতে পারি, তাহলে জান্নাতে যাওয়া কি কথা বলছেন না কেন? জান্নাতে যাওয়া নিশ্চিত, সম্ভব নয় জান্নাতে যাওয়া নিশ্চিত। কথা বুঝতে পারছেন? আমাদের মূল সম্পদের নাম কি? ঈমান। আর ফরাইম না ফরাই পছন্দ করত, আর পরিবেশ লাইব, আগ্রহ লাইব। এই জন্যে কিয়ামতের পূর্বে মানুষ বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, জাপান, জার্মান, চীন, এক কথায় পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে যারা সত্যিকার ঈমানদার, ওরা ঘর বাড়ি জায়গা সম্পদ সবগুলো ফেলে ওরা দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনাতুল মুনাওয়ারার দিকে। আজ কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত,
আজ কেন বিলম্বমন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্বমন দয়াল নবীর জিয়ারত, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। এটা আরেক দিকে কিরব কে এখনো দেখতে পড়েন, পরে তো আলসিয়ে খাইতে না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। এই হাদিসগুলো পড়ানোর পিছনে অনেক কারণ আছে। আজকাল আহলে হাদিস বেড়ে গেছে, কিন্তু হাদিস জানে না, নাম আহলে হাদিস। তারপরও আমার উদ্দেশ্য হলো হেদায়েত। হেদায়েতের উদ্দেশ্যে বলবো, যার নসিব বালা আছে পাবে, নসিব যদি খারাপ হয় পাবে না। আর আমার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। মুয়াজ্জিনের কাজ হলো আজান দেওয়া। মুয়াজ্জিনের আজানের সাউন্ড মানুষের কানে কানে ঢুকাই দেওয়া, এটা মুয়াজ্জিনের ডিউটি না। এটা যদি মুয়াজ্জিনের ডিউটি হতো, বড় মানুষই মুয়াজ্জিন মারি ফেলিত। আয় আজান নৌনিকে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। আর হাদিসগুলো সনদের মধ্যে কোনো জয়ীফ আছে নাকি? কেউ বলতে পারবে না। আল্লাহর নবী বলেন নিশ্চয় ঈমান। এ হাদিসের দুটো ব্যাখ্যা। নিশ্চয় ঈমান, অপর ব্যাখ্যা হলো ঈমান মানি আহলে ঈমান, অর্থাৎ মুমিন। নিশ্চয় ঈমান অথবা নিশ্চয় ঈমানদার মানুষ মুমিন দৌড়ে দৌড়ে ঘর বাড়ি দেশ ঘর বাড়ি সবগুলো ফেলে চলে যাবেন কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। আমি বলছি না, আমি রসুলের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। আমার রসুল বলছেন ঈমান পড়ার কথা নয়, এটা ফন্না ফালতির জন্য। এই লড়াছড়া করলে আর দেমাগ কান লড়ে দেবে, ইয়ে না আর কান দোষেরই আইখানে আর চেমিকে মানুষ বাদ কথা করছি তো আন না সরকারের হাদিস। নিশ্চয় ঈমান দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে? মদিনার দিকে। একটা হলো মানুষ যখন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, বেয়াদবি মাপ। মানুষ যখন জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়, তখন তার ভিতর থেকে ঈমান বেরিয়ে যাবে। কারণ ঈমান থাকতে সে কোনোদিন জেনা ব্যভিচার করতে পারবে না। মানুষ যখন অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়, তখন তাদের ভিতর থেকে কলব থেকে ঈমান কি বেরিয়ে যায়। ঈমান বেরিয়ে আকাশের উপর চলে যায়, লটকে থাকে। তবে এখনো সম্পর্ক আছে বিদায়
ওই অপরাধ করলে তাকে কাফের বলা যাবে না, সে ফাসেক, কাফের বলা যাবে না। ওই ঈমানটা লটকে থাকবে উপরে, ঈমান অপেক্ষা করবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহর কাছে তওবা করার আগ পর্যন্ত এই ঈমান আপনার ভিতর ফিরে আসবে না। মহিলারাও শোনেন, সবাই শোনেন, হ্যাঁ ঈমান ফিরে আসবে, সে অপেক্ষায় থাকবে এই মানুষ কখন এই অপরাধ থেকে আল্লাহর কাছে কি করতেছে, তওবা করতেছে। তখন বান্দা তওবা করে সেই ঈমান আবার ফেরত আসবে, আপনি মোমেন থাকবেন। আলহামদুলিল্লাহ। এগুলো আমলি ত্রুটি, কিন্তু কোন বান্দায় যদি নবীর শানে বেয়াদবি করে, কোন ব্যক্তি যদি নবীর শানে বেয়াদবি করে, তার ভিতর থেকে ঈমান বের হয়ে আকাশা থাকবে না, সোজা চলে যাবে মদিনাতুল মুনাওয়ারা। ওই সময় ওই সমস্তদেরকে কুফরি ফতোয়া দেওয়া হয়। মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তখন ওদেরকে কুফরি ফতোয়া দেয়, কারণ নবীর শানে বেয়াদবি করলে, যিনি আমার ঈমান, ওনার শানে যদি বেয়াদবি করে ঈমান থাকবে, সোজা চলে যাবে কোথায়? এক। কিন্তু এখানে যে আলোচনা হচ্ছে, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, এটার ব্যাখ্যা আরেকটা। নিশ্চয় ঈমান মানে আল ঈমান, আলিফ লামে আওয়াজ, আহলি ঈমান, অর্থাৎ যারা সত্যিকার মুমিন, এরা কিয়ামতের পূর্বে আপন দেশ থেকে, জন্মস্থান কিংবা কর্মস্থল থেকে, জায়গা সম্পদ সব কিছু ফেলে দৌড়ে দৌড়ে চলে যাবে। চলে যেতে থাকবে কোন দিকে? মদিনাতুল মুনাওয়ারার দিকে। আমার দয়াল নবী বলেন, নিশ্চয় মুমিন মদিনার দিকে চলে মদিনার দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। এবার হাদিস বুঝে আসবে, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে, ঠিক তেমনি ভাবে ঈমানদার মুমিন মুসলমান এরা মদিনার দিকে দৌড়বে। কারণ কি? সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদার মুমিন মুসলমানের ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। अजब रंग पर है बहारे मदीना, अजब रंग पर है बहारे मदीना, के सब जन्नती है नसारे। अजब रंग पर बहारे मदीना, के सब जन्नती है नसारे मदीना, अजब रंग पर है बहारे मदीना। मेरी खाक या रब न बर्बाद जाए, फंसे मर्ग कर दे गुबारे मदीना। পড়তে লাগলো না? আরো 170। এখন তো বয়স বেশি,
और तो जुटते लगे न होते लगे अजब रंग पर है बहारे कैसा भी जन्नती है रहे उनके जलवे बसे उनके जलवे मेरा दिल बने दरगाहे अजब रंग पर है बहारे कसब जन्नती है नसा बना आसमान मंजिल इब्न मरियम बना आसमान मंजिल इब्न मरियम गिए लामकाता जदारे मदीना अजब रंग पर है बहार अजब रंग पर है बहारे যে আমি দয়াল নবীর হাদিস বুঝাচ্ছি নিশ্চয় ঈমান মানে মুমিন ঈমান ওয়ালা মানুষ দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে মদিনার দিকে কেন শুধুমাত্র ঈমান রক্ষা করার জন্য আমি আপনাদেরকে বুঝাচ্ছি আমাদের সবকিছুর মূল সম্পদ হলো কি ঈমান ঈমান থাকলে আমি নেজাত পাবো ঈমান না থাকলে তো আমি নেজাত পাবো না তাই ঈমান নামক অমূল্য সম্পদটা রক্ষা করার জন্য ঘর বাড়ি জায়গা জমিন দেশ সব ত্যাগ করে মদিনায় চলে যাবে শুধুমাত্র অমূল্য সম্পদ ঈমানটা রক্ষা করার জন্য আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা এবার মূল কারণ কি আল্লাহর নবী অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী আল্লাহর দুরখানায় কাবার সামনে আমার নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর নবী বলেন রব্বুল আলামিন সাত আসমান সাত জমিন যেদিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন আল্লাহর নবী বলেন যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন অতএব মক্কার জমিনে যুদ্ধ করা হারাম এখানে মনোযোগ সহকারে উন্নয়ন মক্কার জমিনে যুদ্ধ করা হারাম মক্কার জমিনে গাছ কাটা হারাম মক্কার জমিনে শিকার করা হারাম মক্কার জমিনে পরিত্যক্ত জিনিস নির্ধারিত সরকারি লোক ছাড়া উঠানো হারাম মক্কার আবার সাই গোড়া মক্কানো এখন তারা বোঝনে আপনার ফিরুর দরবারেরও কি বানা ফেলে মক্কা শরীফ গোটা তো হেরম না গোটা মক্কা তো হেরম না যাই হোক আমি ওলামা আকরামদের খেদমতে খুব বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমাদের জবান থেকে এমন কোন শব্দ যেন বের না হয় যেটা রাসূল পাক ইসলামের শরীয়তের উপর কে আসবে আঘাত আসবে খুব সতর্ক পৃথিবীর কোনো মানুষ কেউ
শুধু আমার রসুল হাদিস এতটুকু, ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা। অপর হাদিসের মধ্যে আছে ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার জদ্দে আমজাদ হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হেরম বানিয়েছেন, আর আমি রসুল মদিনাতুল মুনাওয়ারাকে কি বানাচ্ছি হেরম। ওখানে অনেক ইখতিলাফ আছে। গোটা মক্কাও হেরম না, হুদুদে হেরম, হেরমের একটা সীমানা আছে। তো আমার রসুল যে হাদিস বর্ণনা করেছেন এটা হুদুদে হেরমের ঘটনা না। আল্লাহর নবী বলেন, যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে ঘাস কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবী যখন হেরমের আহকাম বর্ণনা দিচ্ছিলেন, আমার নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল ইযহার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরজি করলেন, নবী গো, আপনি যে মক্কার হেরমের আহকাম বর্ণনা দিচ্ছেন, রক্তপাত হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম, নবী গো, এক হারাম থেকে একটা জিনিস বাদ দেওয়া হোক, এটার নাম ইযহার। কি নাম? ইযহার। হামজা জাল খ রা। ইযহার এটা একটা ঘাস। নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা ইয়া রাসূলুল্লাহ। ইযহার নামক যে একটা ঘাস আছে, এই ঘাসটা আমরা কবরস্থানে লাগাই, আমরা আমাদের ঘরের মধ্যে লাগাই। তো এটাও খাতা যদি হারাম ঘোষণা করা হয়, আমরা আগামীতে কবরস্থানে কোত্থেকে লাগাবো? ঘরের ছাদের মধ্যে কোত্থেকে লাগাবো? আমার রসুল বলেন ইল্লাল ইযহার। হ্যাঁ হ্যাঁ, ইযহার নামক ঘাস কাটতে পারবা। সুবহানাল্লাহ। এত বৃষ্টি আছে তো মনে থোড়া মোড়ানো। হ্যাঁ, আল্লাহুম্মা মুহাম্মাদ মৌলা বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মান ভয় চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ কম বলতো না, জল দেখতে পারে এনে দুধ দিবি, কম বড় দিবি না বিয়ে না। যাই হোক, ও এতদিন জ্বর লাগবে, এখন হাঞ্জি দেন না। ইন আল্লাহর রহমত না জ্বরে কি আল্লাহর হাসে হবে যে আল্লাহ, এ বৃষ্টির মধ্যে যদি আমার কল্যাণ মঙ্গল থাকে, এ কল্যাণ মঙ্গল আমি চাই। আল্লাহ, এই বৃষ্টির মধ্যে যদি আমার কোনো অমঙ্গল থাকে, ওই অমঙ্গল থেকে আমার তোমার কাছে পারা চাই। ইখতিলাফুল উলামায়ে রাহমাতুল, আলেমদের ইখতিলাফ, এটা একটা কি? আল্লাহর রহমত। আলেম উলামাদের ইখতিলাফ, এটা আল্লাহর কি? এটা আল্লাহর একটা রহমত। একটা হলো আকীদাগত ইখতিলাফ, উসুলাতের মধ্যে ইখতিলাফ, এটার মধ্যে কোনো ইয়া নেই। ফুরুয়াতের মধ্যে যে ইখতিলাফ আছে, এগুলো এটা আল্লাহর কি? মানুষই নামাতে হওয়াতে, এগুলো কি আল্লাহর কি? রহমত। আমি আসলে অনেক সমস্যার মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। আমি অনুরোধ জানাবো, এমন কিছু
মাসলা আছে যেগুলোর মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। যেমন এটা কোন মাস, মানুষই নেবেন না মাথাতে, এটা কোন মাস? শাওয়াল মাস। শাওয়াল মাসের মধ্যে আমরা অনেকেই 6 রোজা রেখেছি, কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এটাকে মাকরুহ বলছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ এটাকে মাকরুহ বলছেন। কিন্তু হাদিসে পাকের মধ্যে পাওয়া যাওয়ার কারণে ইমাম আবু ইউসুফ হুজুরের ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ সহ হাদিসে পাকের আলোকে এটাকে রাখা, এটা সিয়াসি, যেহেতু এটা সরোজা, এটা হাদিসে পাকের দ্বারা কি আছে, এর জন্য আমরা এটার উপর কি করি। কারণ অনেক সময় ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ উস্তাদ অনেক সময় অনেক মাসলার মধ্যে সাহেব আইনের উপর ফতোয়া কোন ইখতিলাফ থাকবে, কিন্তু ফতোয়া কিসের উপর এটা আমাদেরকে জানতে হবে। এভাবে ইখতিলাফ মাসআলা আছে না নাই? শুধু এগুলো না, আমি হাজার হাজার মাসলা, একটা দুইটা না, হাজার হাজার মাসলা আপনারা এগুলো পারা থাকা যেন বিড়ি বিড়ি করা দিন বুঝো না, ওয়াজিম বুঝো না। যেমন এভাবে আরো অনেক, আমি বললাম প্রবলেমের মধ্যে একটা সৃষ্টি হয়ে যাবে। আমরা তো ফট করে মাইক একটা পাইলে বস আমরা কথা বলে ফেলি। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী উলামা ইকরামদের খেদমতে আমি অনুরোধ থাকবে, ঠস করে কোনো একটা মামুল বলা হয়, এটা ভুল হোক শুদ্ধ হোক, এটার উপর যদি আমল থাকে, মামুল থাকে, এটা সংশোধন করার সিস্টেম আছে। আপনি এটা করতে গেলে প্রথম খানায় কাবা ধরতে হবে। আপনি যদি এটা সংশোধন করতে যান, প্রথম দেখতে হবে কি, খানায় কাবা। খানায় কাবা তো তার আসল বেনাই ইব্রাহিমের উপর নাই। খানায় কাবা মোতায় ভাই আর খানা কিছু হইতাম যাও না। খানায় কাবা ইব্রাহিম আলাইহিস ইসলামের ভিত্তির উপর নাই। ইব্রাহিম আলাইহিস ইসলামের যুগে খানায় কাবার উপরের দিকে ছিল 9 হাত, লম্বার মধ্যে ছিল 30 হাত, পাথরের মধ্যে আরজের মধ্যে ছিল 22 হাত। এখন আছে বেনাই ইব্রাহিমের উপর খানায় কাবার দরওয়াজা 2টা, একটা পশ্চিম দিকে আর একটা পূর্ব দিকে। এখন আছে, তাও দরজা কি উপরে থাকে না নিচে থাকে? আপনার কথা বুঝতে পারছেন? আমি এখানে কাবার ইতিহাস বলতে গেলে বর্তমান কিন্তু খানে কাবা হাজ্জাজ বিন ইউসুফের ব্যানার উপর আছে। হাতিমে কাবা খানে কাবার উত্তর পাশে মিজাবের রহমতের নিচে যে জায়গা আছে, এই জায়গাটা খানায় কাবার বাইরের জায়গা নয়, এটা খানায় কাবার ভিতরের জায়গা। আপনি বুখারী শরীফ পড়লে দেখবেন যে না, বৃষ্টির আওয়াজই না শেষ করে দিলি তোরা আওয়াজ বুঝতো না, মাধ্যমে করতে পারবো না। আর নয়, আমি কি জিনিস, অর্থাৎ মামুল খানায় কাবার দরজা কয়টা ছিল? এখন 2টা আছে নাই। পশ্চিমের দরজা বন্ধ, পূর্বের দরজা আছে, তাও কোথায়? উপরে। হাতিমে কাবা এটা খানায় কাবার অংশ। যেমন বুখারীর রিওয়ায়াত, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে মান্নত করেছিলেন, আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দাও, আল্লাহ তুমি যদি তোমার নবীর হাতে
মক্কার বিজয় দাও। আল্লাহ, আমি আয়েশা মান্নত করছি তোমার ঘরের ভিতর আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। আমি খানায় কাবার ভিতরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব মান্নত করেছেন। আলহামদুলিল্লাহ, 8ম হিজরিতে আল্লাহ আমার নবীর হাতে মক্কার বিজয় দিলেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন আগে মায়েশা সিদ্দিকার হাত ধরলেন, আয়েশা এদিকে আসো, আয়েশা এদিকে আসো। নবী মায়েশা সিদ্দিকার হাত ধরে এনে ওই মিজাবের রহমতের নিচে হাতিমের কাবায় দাঁড় করাই দিলেন। আয়েশা, তুমি এখানে তোমার মান্নত পূর্ণ করো। তুমি যে মান্নত করেছিলা, আল্লাহ তোমার হাত নবীর হাতে যদি মক্কার বিজয় দাও, আল্লাহ তোমার ঘরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ব। তো আল্লাহ ঠিকই তো আমার হাতে মক্কার বিজয় দিয়েছে, তুমি তোমার মান্নত পূর্ণ করো। তো মায়েশা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মান্নত করেছিলাম খানায় কাবার ভিতরে পড়বো, আপনি তো আমাকে এনে দিয়েছেন খানায় কাবার বাইরে মিজাবের রহমতের নিচে। এবার আমার নবী হাদিস বর্ণনা দিলেন, এটা হাতিম, এটা খানায় কাবার বাইরের অংশ না, এটা খানায় কাবার ভিতরের অংশ। জব বেশি ইবনে ইন আল্লাহ রহমান জব বেশি ইবনে জরালা মেঞ্জ কথা খাতা খাইবি। আচ্ছা, ইনশাআল্লাহ আমি শুধু কি বুঝাতে চাইব, আমি যেগুলো মামুল হয়ে গেছে, আমল চলতেছে মশহুর, সেটা ভুল হোক শুদ্ধ হোক, যেটা মামুল আছে মামুলের বিপরীত কথা বলতে গেলে এটা এভাবে ওফেন মাঠে ময়দানে বললে এটার উপর একটা কি সৃষ্টি হবে। এটা যদি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামা ইকরামদেরকে নিয়ে, যেমন বিজ্ঞ আলেম ওলামারা আছে, এদেরকে সাথে পরামর্শ করে হুজুর এটা কিভাবে সংশোধন করা যায়, তাহলে জিনিসটা করতে হবে ওখানে। আজকে এ ধরনের কথা মাথায় না আসলে আমাদের মুফতি সাহেবরা বলতে হতো না। আমি কি কথা বুঝাতে পারছি? এভাবে এই যে মসজিদের ভিতর আজান সম্পর্কে ইখতিলাফ আছে, মসজিদের ভিতর আজান দেওয়ার বিধান নেই, এমনকি জুমার আজান সানি আজান দেওয়ার বিধান হলো মসজিদের দরওয়াজার বাইরে, মসজিদের বাইরে। কিন্তু আমাদের দেশে আমল হয়ে গেছে কোথাও? মসজিদের ভিতরে। তাহলে মামুল যেটা হয়ে গেছে, মামুলের বিপরীত সিদ্ধান্ত নিতে গেলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ঘরের মধ্যে বসে পরামর্শ করে আমরা তার সিদ্ধান্ত নিতে হবে, যাতে পাবলিকের মধ্যে একটা সৃষ্টি না হয়। আমি ইনশাল্লাহ আরো অনেক আলোচনা আছে, আল্লাহ আমাদেরকে সমস্ত কথাগুলো বুঝার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসলে দর বেশি এসে গেছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলাই মাহফিলকে কবুল করো। ওয়ারা বেগুন পড়ো, হাওয়ালাইনা লা আলাইনা, হাওয়ালাইনা লা আলাইনা, হাওয়ালাইনা লা আলাইনা। ইয়ে ন বুঝো পারলা, অবৃষ্টি তুই বাদ দিতে পারবো, ইন ন করিস বেরাহমাতিকা ওয়া রাহমাতিকা। সালাম আলাইকুম।